গ্রামের শেষ মাথায় বাঁশের বেড়ার ছোট্ট একটা ঘরে থাকতেন আনোয়ার চাচা। সংসারে ছিল স্ত্রী আর মাত্র 3 বছর একটা মেয়ে আয়েশা। গরিব মানুষ ছিলেন, কিন্তু মেয়েটাকে নিয়ে তার স্বপ্ন ছিল আকাশের মতো বড়। আয়েশা ছিল আনোয়ার চাচার প্রাণ। সারাদিন মাঠে কাজ করে বাসায় ফিরে মেয়েকে কোলে নিয়ে বসতেন। আর ছিল একটা গরু, শুধু একটা। ওইটা ছিল সংসারের শেষ সম্বল। দুধ বিক্রি করে যা পেত আর মানুষের জমিতে কাজ করে তা দিয়ে তাদের ছোট্ট সংসার চলত। গরুটার নামও রেখেছিল আয়েশা, কালু। প্রতিদিন সকালে আয়েশা গিয়ে বলতো, আব্বু কালুকে আগে খাওয়াও, তারপর তুমি খাইও। আনোয়ার চাচা হেসে বলতেন, কালু আমাদের পরিবারেরই একজন। দিন ভালো যাচ্ছিল না, কিন্তু কোনো মতে চলছিল। হঠাৎ একদিন রাতে আয়েশার জ্বর হলো। প্রথমে সবাই ভাবল সাধারণ জ্বর, কিন্তু পরদিনও জ্বর কমল না। তারপরের দিনও না। আয়েশা আগের মতো খেলছে না, মা ডাকলে সাড়া দিচ্ছে না। আনোয়ার চাচা কোলে নিয়ে গ্রামের ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার দেখে বললেন, দ্রুত বড় হাসপাতালে নিয়ে যান। নিয়ে আসা হলো। আনোয়ার চাচা ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ডাক্তার কি হয়েছে? ডাক্তারবাবু কিছুক্ষণ চুপ থেকে বললেন, চিকিৎসা শুরু করতে হবে এখনই। অনেক টাকা লাগতে পারে। প্রথম ধাপেই একসাথে 80,000 টাকা জমা দিতে হবে। এই কথা শুনে আনোয়ার চাচা মাথা ঘুরে গেল। বাসায় ফিরে চারদিকে তাকালেন, বিক্রি করার মতো কিছুই নেই। একটাই জিনিস আছে, কালু, সেই গরুটা যেটা দিয়ে তিনি সংসার টিকিয়ে রেখেছিলেন। কিছুক্ষণ চুপ থেকে মেয়ের মাথায় হাত রেখে বললেন, মা কালুকে হাটে নিয়ে যাব, তুমি সুস্থ হয়ে গেলে আবার একটা গরু কিনবো। স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, এটাই তো শেষ সম্বল। আনোয়ার চাচা শান্ত গলায় বললেন, সম্বল আবার হবে, মেয়ে যদি না থাকে। পরদিন থেকেই গরুর যত্ন আরও বাড়িয়ে দিলেন, ভালো খাবার দিলেন, পরিষ্কার করলেন। ভাবলেন কোরবানির হাটে ভালো দাম পাবেন। রাতে গরুর পাশে বসে বললেন, কালু তুই রাগ করিস না, তোর টাকায় আমার মাইয়াটারে বাঁচাবো। পরদিন ভোর আনোয়ার চাচা উঠেই গরুর ঘরের দিকে গেলেন। গিয়ে দেখলেন কালু মাটিতে পড়ে আছে, নড়ছে না, মুখের পাশে সাদা ফেনা। চাচা প্রথমে বিশ্বাস করতে পারলেন না, দৌড়ে গিয়ে ডাকলেন, কালু কালু ওঠ। কোনো সাড়া নেই। লোকজন জড়ো হলো, কেউ বললো অসুখ, কেউ বললো খাবারের সমস্যা। পরে সবাই বুঝলো কেউ হয়তো গরুটাকে ক্ষতি করেছে। আনোয়ার চাচা বসে পড়লেন। তার চোখের সামনে সব অন্ধকার। একদিকে অসুস্থ মেয়ে, আরেকদিকে সে সম্বল নেই। তিনি শুধু গরুর মাথায় হাত রেখে বললেন, আমি তোকে বিক্রি করতে চেয়েছিলাম মেয়েকে বাঁচাতে, তুই আগেই চলে গেলি কেন? এই কথা শুনে আশেপাশের মানুষ কাঁদতে লাগলো। তার কিছুক্ষণ পরে ঘর থেকে চিৎকার ভেসে আসলো, আয়েশা কোনো কথা বলছে না, চোখও খুলছে না। সে ঘরে গিয়ে দেখলো আয়েশার শরীর বরফের মতো ঠান্ডা। তার বুঝতে বাকি রইল না, নিমিষেই অভাবের সংসারে 2টি প্রাণ শেষ হয়ে গেল।